মিয়ানমারের কুটচালে রোহিঙ্গা ঢলের 9 বছরেও অনিশ্চিত প্রত্যাবাসন, স্বদেশে ফেরার দাবিতে কক্সবাজারে সমাবেশ, সংকট সমাধানে সহায়তার প্রতিশ্রুতি চীনা প্রেসিডেন্টের। চীনের কাছ থেকে যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ, চুক্তির খসড়া প্রস্তুত, ব্রিফিংয়ে তথ্য উপদেষ্টা। হাসিনা ইস্যুতে ভারতের দায় এড়ানোর চেষ্টা দেখছেন তথ্যমন্ত্রী। রংপুরে একই পরিবারের 4 জনকে হত্যায় ময়নাতদন্তের প্রতিবেদন প্রস্তুত, ধর্ষণের আলামত মেলেনি জানালেন চিকিৎসক। তদন্তভার থানা পুলিশ থেকে ডিবিতে। আলোচিত একরাম হত্যা মামলায় বদি মিফতাহকে গ্রেফতার দেখিয়ে কারাগারে প্রেরণ। শেখ হাসিনা সহ পলাতক 7 আসামিকে ট্রাইব্যুনালে হাজির হতে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ। এবং শ্রমিক ইউনিয়নের নির্বাচনে হামলার অভিযোগে চট্টগ্রামে বিক্ষোভ, সড়ক অবরোধ, 3 হুইলার চালকদের সঙ্গে দ্বন্দ্বে বরিশালে বাস চলাচল ব্যাহত। জনপদের সময়ের সঙ্গে আছি আমি জাফর সাদিক। মিয়ানমারের জাতিগত নিধনের মুখে বাংলাদেশে রোহিঙ্গা ঢলের 9 বছর আজ। গণহত্যার বিচার ও প্রত্যাবাসন দাবিতে কক্সবাজারে সমাবেশ করেছেন ভুক্তভোগীরা। নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের দাবি জানান রোহিঙ্গারা। দাবি পূরণে বিশ্ববাসী কার্যকর উদ্যোগ না নিলে এবার নিজেদের সিদ্ধান্তেই স্বদেশে ফিরতে প্রস্তুত বলে জানান তারা। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। স্বদেশে ফিরতে চাই, ন্যায় বিচার নিশ্চিত করো স্লোগানে মুখর উখিয়া ও টেকনাফের 33টি রোহিঙ্গা আশ্রয় শিবির। বুধবার সকাল থেকে দলে দলে ক্যাম্পের শেড থেকে বেরিয়ে রাস্তায় নামেন হাজারো রোহিঙ্গা। কর্মসূচিতে অংশ নেন শিশু থেকে শুরু করে তরুণ ও বয়স্করা। বৃষ্টি উপেক্ষা করে বিভিন্ন প্লেকার্ড ও ব্যানার হাতে মিছিল নিয়ে উখিয়ার বর্ধিত ক্যাম্প 4-এ ফুটবল মাঠে জড়ো হন তারা। ব্যানারে ফুটে ওঠে 2017 সালের আগস্টে মিয়ানমারের জান্তা বাহিনীর হাতে রোহিঙ্গাদের উপর চালানো নির্যাতনের চিত্র। sobi alla ara shida ati anumada ara dahaide bonom military ara khengri jinusar kujille khengri majille sobi anlo ara beguna ara নিজের দেশের মধ্যে ফ্রিলি যাইতে চাই। টেকনাফের অধিকাংশ রোহিঙ্গা ক্যাম্পেও নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়। আলাদা সমাবেশে রোহিঙ্গা নেতারা তুলে ধরেন একাধিক দাবি। এই বিচারখান সারা দুনিয়ার ওয়ালরে দিয়ে দি আল্লাহ যদি আর বিচারখান গরিয়র যদি মায়ামা মাছ যাইবাল্লা এখন ফিরি যাইবাল্লা আর চাই আল্লাহ আরারে এরা আইনে মুসলমানের দেশম্বার তাই কি হিসাবে আরার আস্তর দিয়ে শুকুরি আদারও ইয়ানোর বিচারখান সারা ওয়ালর দিছাম স্যার আর দেশত আর নিরাপত্তা যাইতাম স্যার। আর সমাজের রাশন মাথার উপরে সেফটি সিকিউরিটি ইনশিওর করি আর কারো জমির মাঝে আর জমির আর গরর আর যাই ইনশাআল্লাহ আর তুল বেকুল ফুরাই গিয়ে মগর আর ইমন নরা আর এনজয় বাতো আর খেঙ্গরে নিজরা বাসিয়রে নিজর দেশত ওয়াফে যাইব হদে আর তো প্ল্যান প্রোগ্রাম দিবা আসি বইলা আর সিগারেট প্ল্যান তাহলে আর দেশত তারা ওয়াফে যাইব হদে আর নিজরা ডিসিশন আর যাইব। বর্তমানে কক্সবাজারের 33টি ক্যাম্পে 12 লাখের বেশি রোহিঙ্গার বসবাস করছে। রোহিঙ্গা সংকটে 9 বছর পেরিয়েছে, কিন্তু মিয়ানমারের ছলছাতুরিতে একজন রোহিঙ্গাকেও স্বদেশে ফিরিয়ে না সম্ভব হয়নি। তাই আজকের এই দিনে রোহিঙ্গাদের একটাই দাবি, দ্রুত সময়ের মধ্যে স্বদেশে যেন ফিরিয়ে নেয় তাদেরকে, তা বিশ্ববাসী বাস্তবায়ন করবে। উখিয়ার কুতুপালং ক্যাম্প থেকে সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। রোহিঙ্গা সংকট সমাধানে মিয়ানমারের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছে বাংলাদেশ। সংকট সমাধানে চীনের প্রেসিডেন্ট সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছেন বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। বলেন, মিয়ানমারের সঙ্গে দর কষাকষিতে ঢাকার মর্যাদা আগের চেয়ে বেশি। আওয়ামী লীগ সরকারের সময় বিরোধী মত দমনের অভিযোগের পর এবার বিএনপি সরকারের আমলেও মানবাধিকার নিয়ে প্রশ্ন তুলেছে হিউম্যান রাইটস ওয়াচ। গত 23 আগস্ট এক বিবৃতিতে আওয়ামী লীগ সংশ্লিষ্ট রাজনৈতিক নেতাকর্মীদের দীর্ঘদিন বিনা বিচারে আটক রাখার অভিযোগ তুলে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানায় সংস্থাটি। মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ নিয়ে গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেন, দলমত নির্বিশেষে সবার মানবাধিকার রক্ষা করাই সরকারের উদ্দেশ্য। মিয়ানমার বর্তমান সরকারের সাথে অফিসিয়ালি আনঅফিসিয়ালি আমাদের যোগাযোগ ডায়ালগ কিন্তু চলছে। এটা খুবই সংবেদনশীল একটা ব্যাপার এবং এই সমস্যাটা আমাদের পলিটিক্যালি সমাধান করার প্রয়োজন। জাতিসংঘ সহ অন্যান্য যারা স্টেক হোল্ডার আছে তাদেরকে আরও বেশি আমরা যদি যুক্ত করতে পারি এবং এখন আমাদের একটা
অ্যাডেড বেনিফিট বা একটা শক্তি হয়েছে যে এখন ইউএনজি প্রেসিডেন্ট আমাদের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী। রোহিঙ্গা সংকট সমাধানে মিয়ানমারের সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখার কথা জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, চীনের প্রেসিডেন্ট রোহিঙ্গা সংকট সমাধানে সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছেন। বিরোধী দল হোক, আওয়ামী লীগ হোক, যেই দলই হোক, অন্যায়ভাবে প্রতিহিংসা, রাজনৈতিক প্রতিহিংসার কারণে কেউ যেন অন্যায়ভাবে জেলে না থাকে, আটক না থাকে, সেইটা অবশ্যই বর্তমান সরকার নিশ্চিত করবে। ঢাকার মতে এবার পরিস্থিতি আগের চেয়ে ভিন্ন। জনগণের ভোটে নির্বাচিত সরকারের সঙ্গে মিয়ানমারের দর কষাকষিতে বাংলাদেশের মর্যাদা আগের চেয়ে বেশি বলেও জানান শ্যামা ওবায়দ। জনগণের ভোটে নির্বাচিত একটি সরকার। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। ঢাকা দিল্লি সম্পর্কে টানাপোড়েনের মধ্যেই চীনের কাছ থেকে যুদ্ধ বিমান কিনছে বাংলাদেশ। এরই চুক্তির খসড়া প্রস্তুত হয়েছে বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান। এদিকে হাসিনা ইস্যুতে ভারত সরকারের আদালতে ভরসার পেছনে রাজনৈতিক দায় এড়ানোর চেষ্টা দেখছেন তথ্যমন্ত্রী আন্দালিব রহমান পার্থ। স্পর্শকাতর সময় পার করছে উল্লেখ করে সবার সহযোগিতা চান তিনি। সবশেষ ভারত পাকিস্তান যুদ্ধে আলোচনায় আসে দুই দেশের যুদ্ধবিমান। পাকিস্তানের ভেতরে ঢুকে নির্দিষ্ট লক্ষ্যে হামলা চালাতে ফ্রান্সের তৈরি রাফাল ব্যবহার করে ভারত, আর পাকিস্তান মোক্ষম জবাব দেয় চীনের তৈরি J-10C ফাইটার জেটে। বিদ্যুৎ জ্বালানি মন্ত্রণালয় যেখানে বিদ্যুৎ রাফালকে ভূপাতিত করা J-10 কিনতে যাচ্ছে বাংলাদেশ। প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে কেনা হচ্ছে অ্যাটাক হেলিকপ্টারও। মঙ্গলবার সচিবালয়ে সাপ্তাহিক ব্রিফিংয়ে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জানান, এরই মধ্যে প্রস্তুত হয়েছে খসড়া চুক্তি। ভারত পাকিস্তানে যখন যুদ্ধ হচ্ছে, ভারতের ডেসল রাফাল ডাউন হয়েছিল এবং সেটা করেছিল চাইনিজ J-10। রাফালকে বলা হয় 4.5 জেনারেশনের সবচেয়ে আধুনিক ফাইটারগুলোর একটা, তার সাথে কমব্যাট সিচুয়েশনে খুবই ভালো করেছে। তো বাংলাদেশ সেদিকে মনোযোগ দিয়েছে। J-10CE এবং অ্যাটাক হেলিকপ্টার একটি কমিটি কর্তৃক নেগোসিয়েশন মিটিং এর খসড়া চুক্তিপত্র হয়েছে। আমরা J-10 ফাইটার বাংলাদেশ কিনতে পারি। প্রশ্নের জবাবে তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, রাজনৈতিক দায়ভার এড়াতেই দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার বিষয়ে আদালতে নিয়ে যাচ্ছে ভারত সরকার, যা তার জন্য সুখকর নয়। গিয়েছিলেন একভাবে, ওই সরকার হয়তো পলিটিক্যালি এখন ওই দায়ভার নিতে চাচ্ছেন না বলে এটা জুডিশিয়ারির উপরে দিয়ে দিচ্ছেন। তো আমার মনে হয় যে ওনার জন্য ওই সংবাদটা খুব একটা সুখকর হবেন না। শুধুমাত্র উনি কেন, প্রত্যেককে আমরা ফেরত চাই, যাদের নামে মামলা। স্বৈরাচারের পক্ষে সম্মতি উৎপাদন, রাষ্ট্রদ্রোহিতার পর্যায়ে গেলে ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়ে মন্ত্রীর আশা, স্পর্শকাতর বিষয়ে সরকারের পাশে থাকবে জনগণ। যে আমরা কাউকে নিয়ন্ত্রণ করব না, আমরা কারো মুখ বন্ধ করে দেব না, এবং আমি বিশ্বাস করি আপনারা গণতন্ত্রের আরেকটা স্তম্ভ, আপনারা আছেন তাই আমরা এখানে আছি। যদি কেউ ফ্যাসিজমকে সাপোর্ট করে, প্রমোট করে, সেই জিনিসটাকে তো আসলে আমরা সামাজিকভাবে ধিক্কার জানানো ছাড়া কিছু করতে পারি। আসলেই যে তারা রাষ্ট্রবিরোধী কোনো কাজ যখন করছে, তখন ইনশাআল্লাহ ল উইল টেক ইটস ওন কোর্স। এর আগে সরকারের 180 দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়ন বিষয়ক আই হ্যাভ আ প্ল্যান গণতান্ত্রিক অভিযাত্রার 6 মাস গ্রন্থের মোড়ক উন্মোচন করেন তথ্যমন্ত্রী। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। ব্রিটিশ নাগরিকত্ব প্রত্যাহার করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। সংবিধান মেনে শপথ নিয়েছেন। এক্ষেত্রে আইনের ব্যত্যয় ঘটেনি বলে জানিয়েছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। বলেন, বাগেরহাটে কোস্টগার্ডের বিরুদ্ধে গুমের অভিযোগ তদন্ত করা হবে। প্রসূন আশিসের আরও একটি রিপোর্ট। I don't think there is anybody, that will question my Bangladeshism and my stand. Moinuddin Fakhruddiner জ্বালা উঠছে, তার আমার লাগি। দ্বৈত নাগরিকত্ব ইস্যুতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সোমবার এভাবেই প্রতিক্রিয়া জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। স্পষ্টভাবে উত্তর না দিয়ে জিয়ে রাখেন প্রশ্ন। এর পরদিন মঙ্গলবার সচিবালয়ে সমাজ কল্যাণ মন্ত্রণালয় আয়োজিত অনুষ্ঠানে বিষয়টি নিয়ে গণমাধ্যম কর্মীদের প্রশ্নের মুখে পড়েন আইনমন্ত্রী। বলেন, ব্রিটিশ নাগরিকত্ব প্রত্যাহার করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, এক্ষেত্রে আইনের কোনো ব্যত্যয় ঘটেনি। আইনি ভাষায় বলেন, এটাকে বলে ডিমিং ক্লজ। যখন শপথ দেওয়া হয়েছে আমরা সাংবিধানিকভাবে দিয়েছি, ব্যত্যয়ের কোনো কিছু ঘটেনি। সুতরাং আমরা যা করেছি সাংবিধানিকভাবে করেছি। বাগেরহাটে কোস্টগার্ডের বিরুদ্ধে গুমের অভিযোগ স্বাধীনভাবে তদন্ত করা হবে উল্লেখ করে আইনমন্ত্রী বলেন, দেশে আইনি সহায়তা পাওয়া প্রতিটি মানুষের মৌলিক অধিকার। বাগেরহাটে একটা গুমের ঘটনার অভিযোগ এসেছে কোস্টগার্ডের বিরুদ্ধে, সেটা ইন্ডিপেন্ডেন্টলি তদন্ত হবে। ভিকটিম ফ্যামিলিগুলো যে ওখানে সরকারি স্থাপনায়
হামলা করেছে তার জন্য মামলা হয়েছিল। 12 জন সম্ভবত আসামি ছিলেন, তাদের আইনজীবী দেওয়ার ক্ষমতা ছিল না। 24 ঘন্টার মধ্যে তাদেরকে আইনজীবী দিয়ে তাদের জামিনের ব্যবস্থা আমরা করেছি। আমরা মনে করি প্রত্যেকটা মানুষের লিগ্যাল এইড পাওয়ার অধিকার, মানবাধিকার এবং মৌলিক অধিকার দুটোই। একই অনুষ্ঠানে সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার AZM জাহিদ হোসেন বলেন, অবহেলিত শ্রেণীর অধিকার যেন ক্ষুণ্ণ না হয় সে লক্ষ্যেই নানা উদ্যোগ নিচ্ছে সরকার। শিশু নির্যাতন বলেন, নারী নির্যাতন বলেন, অথবা দুস্থ মানুষ সে তার বিচার পাচ্ছে না বা তার প্রতি কোনো অন্যায় আচরণ হচ্ছে, সেই সহযোগিতা নেওয়ার তাদের ক্ষমতা নাই। সেইটা রাষ্ট্রের দায়িত্ব। সেই দায়বদ্ধতা থেকেই আজকে আমাদের এই সমঝোতা স্মারক স্বাক্ষর করা। অনুষ্ঠানে সুবিধা বঞ্চিত নারী, শিশু ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সামাজিক সুরক্ষা ও ন্যায় বিচার নিশ্চিত করার লক্ষ্যে এক ত্রিপক্ষীয় সমঝোতা স্মারক সই হয়। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। সশস্ত্র বাহিনীকে চতুর্মাত্রিক বাহিনী হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, দায়িত্ব পালনকালে সশস্ত্র বাহিনীর সদস্যদের পেশাগত দক্ষতা বৃদ্ধির পাশাপাশি 3 বাহিনীর সার্বিক উন্নয়নে সর্বোচ্চ সহযোগিতা অব্যাহত থাকবে। দুপুরে বঙ্গভবনে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল খন্দকার মিসবাহুল আজিম এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খানের সঙ্গে সাক্ষাতে কথা বলেন রাষ্ট্রপতি। সাক্ষাৎকালে বাহিনী প্রধানগণ স্ব বাহিনীর বিভিন্ন কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন এবং দায়িত্ব পালনে সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক হিসেবে রাষ্ট্রপতির দিক নির্দেশনা ও সহযোগিতা কামনা করেন। মনোনয়ন পেলেই বিজয় নিশ্চিত এই বন্দোবস্ত আর নয় বলে হুঁশিয়ারি দিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। AFID নির্বাচন পর্যবেক্ষণ প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে তিনি বলেন, স্থানীয় সরকার ভোট হবে স্বচ্ছ ও গ্রহণযোগ্য। সংস্থাটি জানিয়েছে, শান্তিপূর্ণ সুশৃঙ্খল পরিবেশে হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের চূড়ান্ত পর্যবেক্ষণ প্রতিবেদন প্রকাশ ও অংশীজনদের সঙ্গে সংলাপের আয়োজন করে অ্যালায়েন্স ফর ফ্রি ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি AFED। মঙ্গলবার ইউরোপীয় ইউনিয়নের সহযোগিতায় অনুষ্ঠানে বিশেষজ্ঞ, পর্যবেক্ষক ও দাতা সংস্থা এবং নাগরিক সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। নির্বাচন পর্যবেক্ষণ প্রতিবেদনে AFED জানায়, সংসদ নির্বাচন ও গণভোট শান্তিপূর্ণ সুশৃঙ্খল ছিল, তবে ভোট গণনায় স্বচ্ছতা ও নতুন পদ্ধতি বাস্তবায়নের তাগিদ দেয় সংস্থাটি। ভোট গণনা ফলাফল একত্র করা এবং প্রকাশের ক্ষেত্রে স্বচ্ছতা বাড়াইতে হবে। আপনাদের মূল্যবান মতামত, সুপারিশ আমাদের ভবিষ্যৎ নির্বাচন পর্যবেক্ষণকে আরও কার্যকর ও মানসম্মত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ সময় নির্বাচন সময়কার অভিজ্ঞতা তুলে ধরেন বিভিন্ন দলের সংসদ সদস্যরা। এজেন্ট দেওয়ার ক্ষেত্রে কোনো জায়গায় পোলিং অফিসার, প্রিজাইডিং অফিসাররা খুবই রহস্যজনক ভূমিকা পালন করেছেন। নারীদের অংশগ্রহণ আমরা ভোট দেওয়ার ক্ষেত্রে যেভাবে দেখেছি, আমার কাছে মনে হয় এটা আশাব্যঞ্জক। আমাদের যে পরিমাণ সিট পাওয়ার কথা ছিল, সে কাঙ্ক্ষিত সিট কিন্তু আমরা পাইনি পক্ষপাতিতার কারণে। ত্রয়োদশ জাতীয় নির্বাচন অনন্য হয়েছে উল্লেখ করে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন, স্থানীয় সরকারের জনপ্রতিনিধিরাও জনগণের ভোটে নির্বাচিত হবেন। দেশে যে সংস্কৃতি চালু হয়েছিল, নমিনেশন পেলেই আই এম ইলেক্টেড, নো, দিস ইজ নট গোইং টু হ্যাপেন। ইলেকশন উইল বি ট্রান্সপারেন্ট, ফ্রি অ্যান্ড ফেয়ার। এটা আমরা নিশ্চিত করবো ইনশাআল্লাহ। সো জনগণের ভোট পেয়েই নির্বাচিত হতে হবে, ভোট পেয়েই প্রার্থীদেরকে নির্বাচিত হবে, এটা যেন বদ্ধমূল হয়ে যায় সবার মাঝে। নির্বাচনের সহিংসতা এড়াতে রাজনীতিবিদদের ভূমিকা গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন ইসি। কাউসার চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। রংপুরে একই পরিবারের 4 সদস্য হত্যার ঘটনায় ময়নাতদন্তের প্রতিবেদন প্রস্তুত হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসক। রংপুর মেডিকেল কলেজের ফরেনসিক মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডাক্তার বাবলু কিশোর বিশ্বাস বলেন, ময়নাতদন্তে ধর্ষণের আলামত পাওয়া যায়নি। এদিকে বিকেলে হত্যাকাণ্ডের সাক্ষী সীমান্ত দাস আদালতে 164 ধারায় জবানবন্দি দিয়েছেন। হত্যা মামলাটি অধিকতর তদন্তের জন্য গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। গত শনিবার রাতে নগরীর মাছুয়াপাড়ায় নিজ বাড়ি থেকে রংপুর জেলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী, মেয়ে ও ছেলের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় গ্রেপ্তার সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাস আদালতে 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। যে ক্ষতগুলি দেখতে পেয়েছি আর কি, যে
গলাতে আমরা সবগুলিতেই দাগ পেয়েছি, কোনোটার বুকে আঘাত আছে, মাথায়ও আঘাত আছে, তবে সেগুলি মৃত্যুর জন্য যথেষ্ট না। আমরা সেজন্য আমাদের এটা হচ্ছে গলার ফাইন্ডিংসটাই আমরা বেশি পেয়েছি এবং আমরা মনে করছি যে শ্বাসরুদ্ধ করেই হত্যা করা হয়েছে। কক্সবাজারের টেকনাফে ক্রসফায়ারে কাউন্সিলর একরামুল হক হত্যা মামলায় ব্রিগেডিয়ার জেনারেল মিফতাউদ্দিন আহমেদ এবং সাবেক এমপি বদিকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে মামলায় শেখ হাসিনা সহ 7 জনকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। 6 বছর আগের সেই রাতে ওপার থেকে আসা ছোট মেয়ের অবুঝ আকুতি আর একরামুল হকের কান্নার আওয়াজ স্তব্ধ করে দিয়েছিল পুরো দেশকে। র্যাবের কথিত বন্দুক যুদ্ধের অন্তরালে রচিত হয়েছিল এক নির্মম মৃত্যুর মহড়া। তার সাক্ষী হয়ে আছে একটি কল রেকর্ড। টেকনাফ পৌরসভার তৎকালীন কাউন্সিলর একরামুল হককে সেদিন ক্রসফায়ারের আড়ালে হত্যা করা হয়েছিল বলে শুরু থেকেই দাবি ছিল স্বজনদের। গণ অভ্যুত্থানে পট পরিবর্তনের পর অবশেষে ট্রাইব্যুনালে গড়িয়েছে সেই বিচার। এ মামলায় 26 জুলাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ শেখ হাসিনা সহ 11 জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়ে 8 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। মঙ্গলবার এই হত্যা মামলায় ব্রিগেডিয়ার জেনারেল মিফতাউদ্দিন আহমেদ ও সাবেক এমপি বদিকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠালেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। সেই সাথে এই মামলায় পলাতক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 7 জনকে আত্মসমর্পণের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। আমাদের মাননীয় সংসদ সদস্য এদিন গুমের মামলায় বিচারের অগ্রগতি জানতে ট্রাইব্যুনালে আসেন মায়ের ডাকের সমন্বয়ক সানজিদা ইসলাম তুলি। চিফ প্রসিকিউটর তাদের জানান, আওয়ামী লীগ সরকারের আমলে 250 জনের গুমের ঘটনার তদন্তের গতি বাড়াতে 5 জন বিশেষ তদন্ত কর্মকর্তা কাজ করছে। বিচ্ছিন্ন গুম যেগুলি, সেগুলো কিন্তু আপনার হয়তো অন্য আইনে যেতে পারে বা অন্য আইনে বিচারের প্রশ্ন উঠতে পারে। সমস্ত ঘটনাগুলো কিন্তু ওয়াইড স্প্রেড এবং সিস্টেমেটিকভাবে হয়েছে, একই প্যাটার্নে হয়েছে এবং সবগুলার ভিকটিমের সদস্যদেরকে কিন্তু এখন পর্যন্ত পাওয়া যায়নি। 5 জন ইনভেস্টিগেটিং অফিসার এই টোটাল বিষয়টা ইনভেস্টিগেশন করছেন। স্বয়ং চিফ প্রসিকিউটর থেকে শুরু করে আমাদের অন্যান্য প্রসিকিউটর তারা এটা সমন্বয় করছেন। রাজনৈতিক বিবেচনায় গুমের তদন্ত বা বিচার না করা হয় সে অনুরোধ জানান মায়ের ডাকের সমন্বয়ক। দলমত নির্বিশেষে সবার জন্য কাজ করতে হবে। সাবিনা মজুমদার, সময় সংবাদ, ঢাকা। লক্কর ঝক্কর মাইক্রোবাসকে বানানো হয়েছে অ্যাম্বুলেন্স। রংপুর বিভাগে এমনই ঝুঁকিপূর্ণ অ্যাম্বুলেন্সের ছড়াছড়ি, নেই পর্যাপ্ত চিকিৎসা সরঞ্জাম, এমনকি নির্ধারিত ভাড়াও। রোগীর অসহায়ত্বকে পুঁজি করে চলছে এক ধরনের জরুরি সেবা বাণিজ্য। বিশেষজ্ঞরা বলছেন বেসরকারি অ্যাম্বুলেন্স চলাচলে প্রয়োজন শক্ত নীতিমালা। শাকিল মাহমুদের ছবিতে নাজমুল ইসলাম নিশাতের রিপোর্ট। রংপুর নগরীর ডিসিমোর এলাকায় এই অ্যাম্বুলেন্সটি হঠাৎ করেই বন্ধ হয়ে যায়। ভেতরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীকে দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেছেন সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক। স্বজনরা জানান 40 কিলোমিটার পথে অন্তত 3 বার অ্যাম্বুলেন্সটি বন্ধ হয়ে যায়। রোগী নিয়ে আমাদের 55 বার এখানে আসি আমরা দাঁড়ায় গেলাম, তো এটা কি অ্যাম্বুলেন্স বলে? ভাড়া তো মারতেছি ভাই এটা দিয়ে, কিন্তু হঠাৎ যে আসি গাড়ি ডিস্টার্ব হবে ওটা কেমন করে বলবো। কার্যকর নীতিমালা না থাকায় এমন ঝুঁকিপূর্ণ লক্কর ঝক্কর মাইক্রোবাসকে কোনো রকমে বানানো হয়েছে অ্যাম্বুলেন্স। অধিকাংশ গাড়িতেই নেই অক্সিজেন সিলিন্ডার, স্ট্রেচার বা জীবন রক্ষাকারী পর্যাপ্ত সরঞ্জাম। এমনকি ভাড়াও নির্ধারণ করেন অ্যাম্বুলেন্স মালিকরা নিজেই। বিশেষজ্ঞরা বলছেন সরকারি অ্যাম্বুলেন্সের সংকটকে কাজে লাগিয়ে দেদারসে চলছে অনুমোদনহীন এসব বাহন। অ্যাম্বুলেন্সে রেজিস্ট্রেশন করেই অ্যাম্বুলেন্স চালু করতে হয়। এখানে অন্য কোনো গাড়িকে অ্যাম্বুলেন্সে কনভার্ট করা বা গাড়ির লাইসেন্স মাইক্রো নিয়ে অ্যাম্বুলেন্স হিসেবে ব্যবহার করার কোনো সুযোগ নেই। তবে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা জানালেন নীতিমালা প্রণয়নে সরকারের উচ্চ পর্যায়ে উদ্যোগ নিতে হবে। আমরাও এটা নিয়ে কথা বলছি। আমরা বিভাগীয় পর্যায়ে যারা কর্তা ব্যক্তি আছেন, প্রশাসনের ব্যক্তিরা যারা আছেন তাদের নিয়ে আমরা আলোচনা করছি। লক্কর ঝক্কর অবৈধ অ্যাম্বুলেন্স বন্ধে 2025 সালে বিআরটিএ অ্যাম্বুলেন্স সার্ভিস নীতিমালা খসড়া করা হলেও আলোর মুখ দেখেনি। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর। শ্রমিক ইউনিয়নের নির্বাচনে হামলার অভিযোগে চট্টগ্রামে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে পরিবহন শ্রমিকরা। এ সময় তাদের সরিয়ে দিতে চাইলে পুলিশের সঙ্গে কয়েক দফা সংঘর্ষ হয়। এদিকে 2 দিন পর বরিশাল থেকে আন্তজেলা বাস চলাচল স্বাভাবিক হয়েছে। বাঁশের ব্যারিকেড দিয়ে বন্ধ করে দেয়া হয়েছে সড়ক, টায়ার জ্বালিয়ে পরিবহন শ্রমিকদের বিক্ষোভ।
মঙ্গলবার চট্টগ্রামের হালি শহরে আন্তঃজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচন হয়। এ সময় ভোটে অনিয়মের অভিযোগ তুলে সংঘর্ষে জড়ায় শ্রমিকদের দুপক্ষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস ছুড়লে বেশ কয়েকজন হতাহত হন। প্রতিবাদে বিকালে নগরীর কদমতলী অলঙ্কার সহ কয়েকটি এলাকায় টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে শ্রমিকরা। বন্ধ হয়ে যায় যান চলাচল। আমরা শ্রমিক ঐক্যজোট, আমরা চাই আমরা আমাদের শ্রমিকের ন্যায্য বিচার, সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত আমাদের কোনো শ্রমিক গাড়ি চালাবে না। শ্রমিকদের দুপক্ষের অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস পুলিশের। ওনাদের যদি কোনো অভিযোগ থাকে আমাদের কর্তৃপক্ষ আছে, ওনারা ব্যবস্থা নিতে পারে। ওনারা অভিযোগ করলে আমি আশা করি যে এটা ল বা বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে। এদিকে বিভাগীয় প্রশাসকের আশ্বাসে 2 দিন পর বরিশাল থেকে আন্তঃজেলা বাস চলাচল স্বাভাবিক হয়েছে। এর আগে বাস চালক ও হেলপারকে মারধরের প্রতিবাদে সোমবার নগরীর নথুল্লাবাদ টার্মিনালে সড়ক অবরোধ করে দেয়। পরে বাস ও মাহেন্দ্র মালিক সমিতি বিষয়টি সমাধান করে। মঙ্গলবার সকালে রহমতপুর এলাকায় আবারও মাহেন্দ্রা শ্রমিকরা একটি বাসের হেলপার ও চালককে মারধর করে। এতে ফের বাস চলাচল বন্ধ ঘোষণা করেন শ্রমিকরা। গাড়ি যাইতেছে নিয়মিত, আলফা সব বন্ধ রাখছে। বন্ধ রাখার পর আমরা যারা আইছি আলফালারা সব জড়ো হইয়া আমাকে লোকাল গাড়ি দোনো মাথায় আটকাইয়া হেরা মার্চ হাইওয়েতে কোনো 3 হুইলার চলতে পারবে না। তাহলে প্রশাসনের নাগে ডগার বাড়ি থেকে এরা প্রতিনিয়ত চলতে আছে। বিকেলে বিভাগীয় কমিশনার দুপক্ষের সঙ্গে বৈঠক করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে যান চলাচল স্বাভাবিক হয়। যে ভুল বোঝাবুঝির অবসান ঘটে, যাত্রীরা নির্বিঘ্নে এখান থেকে যাতায়াত করবে এবং একটা সুন্দর পরিবেশ পরিস্থিতি যাতে বিরাজমান থাকে সেটা আমরা প্রসেস চালাচ্ছি। তবে 2 দফা মারধরের ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। মিরন আহমেদ, সময় সংবাদ। জনপদের সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। মিয়ানমারের কুটচালে রোহিঙ্গা ঢলের 9 বছরেও অনিশ্চিত প্রত্যাবাসন। স্বদেশে ফেরার দাবিতে কক্সবাজারে সমাবেশ। সংকট সমাধানে সহায়তার প্রতিশ্রুতি চীনা প্রেসিডেন্টের। চীনের কাছ থেকে যুদ্ধ বিমান কিনছে বাংলাদেশ, চুক্তির খসড়া প্রস্তুত। ব্রিফিংয়ে তথ্য উপদেষ্টা। হাসিনা ইস্যুতে ভারতের দায় এড়ানোর চেষ্টা দেখছেন তথ্যমন্ত্রী। এবং রংপুরে একই পরিবারের 4 জনকে হত্যায় ময়নাতদন্তের প্রতিবেদন প্রস্তুত। ধর্ষণের আলামত মেলেনি জানালেন চিকিৎসক। তদন্তভার থানা থেকে ডিবিতে।